ক্রমেই তারেক রহমানের সরকারের গলার কাটা হতে চলেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। সে কারণেই কি আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে আইন পাশ করাতে হলো বিএনপিকে? কিন্তু কেন আওয়ামী লীগের প্রতি এত কঠোর অবস্থানে তারেক রহমানের সরকার? বাংলাদেশে পালাবদলের পর থেকে দীর্ঘদিন ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কাজকর্মকে নিষিদ্ধ করার বৈধতা নিয়ে তারেক সরকারের ব্যাখ্যা চেয়েছে রাষ্ট্রসংঘ। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়াকে খুব একটা ভালো চোখে দেখছে না রাষ্ট্রসংঘ। বিচারে শেখ হাসিনা তার শাস্তি রয়েছে আইনি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনালে। একই সঙ্গে একাধিক মানবাধিকার আন্তর্জাতিক সংগঠনও আওয়ামী লীগের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করে রাখা নিয়ে সরব হয়েছে। ওইসব সংগঠনের দাবি তারেক রহমানের আওয়ামী লীগের বিরুদ্ধে এই নির্দেশ প্রত্যাহার করতে হবে। কিন্তু ইউনূস সরকারের পথে হেঁটে তারেক রহমানের সরকার আরও কড়া পদক্ষেপ আনল আওয়ামী লীগের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করেছে তারেক রহমানের সরকার। 2025-এর 12 মে তৎকালীন অন্তর্বর্তী সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এর জেরে যে অধ্যাদেশটি মোহাম্মদ ইউনূস সরকার জারি করেছিল, চলতি মাসে বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসেবে গ্রহণ করল, যার ফলে বাংলাদেশ সংসদে পাশ হয়ে গিয়েছে সন্ত্রাস বিরোধী বিল 2026। বিনা আলোচনাতেই ধ্বনি ভোটে বিলটি বাংলাদেশ সংসদে পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহ নিয়ে জামাত ইসলামী এবং এনসিপি বিল পাশের সম্মতি দেয়। আলোচনা ছিল এই আইনের বিধি ও নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে বিলটিতে। তবে শেষ পর্যন্ত তেমন কোনো ধারা যুক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী। এই বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা মনে করিয়ে দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে তিনি সংসদেই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান দুই বিরোধী দল প্রথমেই তুলেছিল। এখন প্রশ্ন হলো, সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখলো সংসদে, এবং কেন এ নিয়ে বাংলাদেশ সরকারকে কোনো রকম ব্যাখ্যা দিতে হলো না? স্বভাবতই বিরোধীরা কেউ এই বিলে কোনো রকম সংশোধন চায়নি। এই সুযোগ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনার অবকাশ ছিল। সেক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হতো কী কারণে সরকার আওয়ামী লীগের ওপর বিশেষজ্ঞ বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর? ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগে লুকিয়ে থাকা নেতাকর্মীরা ময়দানে সক্রিয় হবেন। এই আশঙ্কাতেই বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে সক্রিয় রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি রাখতে চায়। তবে এই পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লীগ যদি তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে। এখন বড় প্রশ্ন হলো, কবে নতুন করে দেশে ফিরবে আওয়ামী লীগ? মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতৃত্বকে কি ভয় পাচ্ছে বিএনপি? তাই কি আওয়ামী লীগের সমস্ত কাজকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বহাল রাখতে চাইছে? এবার আইন আনলো তারেক রহমানের সরকার।